ইমান নিয়ে মরতে চাইলে 4টি কাজ করবেন, তাহলে ইমানই মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমরা তখনই সাকসেস হব, তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো যখন আমাদের কবর জগৎ থেকেই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের বাগান করে দিবেন কবর, এবং আমরা জান্নাত পেতে পারবো। তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ তাআলা বলছেন 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাযী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হলো সফল কাম। কথাটি হচ্ছে আল্লাহ। সুতরাং আমরা যখন জান্নাতে যেতে পারবো, ইমানি মৃত্যু হলেই আমরা জান্নাতে যেতে পারবো। এজন্য জান্নাতে গেলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। ইমানি মৃত্যুর জন্য 4টি কাজ করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আমরা অনেকেই কোরআনটাকে পরিপূর্ণভাবে মানি না। এক আয়াত মানলে অন্য আয়াত মানি না, ডজন ডজন আয়াত অনেকে মানে না। কাদিয়ানীরা 4টি অক্ষর মানে না, খ আলিফ তা মিম, এই 4টি অক্ষর মানে না। শেষ নবীজি এটা তারা মানতে চায় না, এজন্য তারা কাফের। তারা নামাজ পড়ে, রোজা রাখে, তাদের মসজিদ আছে, তারাও আজান দেয়, তারাও নামাজ পড়ে, সবকিছু ঠিক আছে, তারপরেও তারা কাফের। কেন? তারা কোরআনের 4টি অক্ষর মানে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে ডজন ডজন কোরআনের আয়াত মানে না। তারা কি মুসলমান না কাফের হয়ে গেছে? এজন্য অবশ্যই যারা কোরআনকে অস্বীকার করবে তারা কিন্তু কাফের হয়ে যাবে। এজন্য কোরআন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসা, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা, কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল বেশি বেশি করা, ধারাবাহিকভাবে করা। নেক আমল ধারাবাহিকভাবে করা, যদিও সেটা কম হয় তবে আপনি ধারাবাহিকভাবে করে যাবেন। এবং এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, নেক যে সমস্ত মানুষগুলো আছে, আল্লাহওয়ালা মানুষের সাথে থাকা। যদি আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকেন তাহলেই কিন্তু আপনি নেক আমল বেশি বেশি করতে পারবেন। ফর এক্সাম্পল, এই টুপি এটা কিন্তু আল্লাহওয়ালা না, দাড়ি এটা আল্লাহওয়ালা না, দাড়ি এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তবে আপনি যখন টুপি পরবেন তখন এটা আল্লাহওয়ালাদের একটা নিশানা। টুপি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টুপি পরেছেন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন। সেই দাড়ি আর টুপি যদি আপনি রাখা শুরু করে দেন, আল্লাহওয়ালাদের যে নিশানাগুলো আছে সেগুলো যদি আপনি আপনার ভিতরে ফিট করে নেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। টুপি পরলে আপনি সিনেমা হলে যেতে পারবেন না, আপনি টিভির সামনে দাঁড়াতে পারবেন না, তাহলে আপনি নিজেই চিন্তা করবেন টুপি পরে এই কাজটা করব। সুতরাং যেই টুপি, যেই দাড়ি, যেই পোশাক যদি আপনাকে গুনাহ থেকে বাঁচায়, সেই আল্লাহর একজন লোক যদি আপনার সাথে থাকে, আপনি যদি তার সাথে থাকতে পারেন, তাহলে কি পরিমাণ আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এজন্য নেক কাজ ধারাবাহিকভাবে করা, এজন্য নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষের সাথে থাকা। নাম্বার 3 নাম্বার হচ্ছে মিসওয়াক করা। 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবেন। মিসওয়াকের দ্বারা অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করেছেন। মিসওয়াক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নাম্বার হচ্ছে মিসওয়াক করা। 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোপনে আল্লাহর কাছে দোয়া করা। আপনি গোপনে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তো অসহায়, আল্লাহ তুমি আমাকে ইমানে মৃত্যু দান করো। আল্লাহ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারে তাহলে আমার সবকিছু শেষ। এটা বেশি বেশি গোপনে দোয়া করবেন। এই 4টি কাজ করলে আল্লাহ তাআলা ইমানের মৃত্যু দান করবে।